আরমান হোসেন দেশের অন্যতম ধনী ব্যবসায়ী, কিন্তু তার জীবনে এমন এক অদ্ভুত সমস্যা ছিল যা তার কোটি কোটি টাকাও ঠিক করতে পারেনি। কোনো নারীর শরীর তার শরীরকে স্পর্শ করলেই তার মুখে ভয়ঙ্কর অ্যালার্জি দেখা দিত, ত্বক শক্ত হয়ে গাছের ছালের মতো হয়ে যেত। তাই বাইরে বের হওয়ার সময় সময় বিশেষ সুরক্ষা পোশাক পরতে হতো। তার দেহরক্ষীরা আবার আশেপাশে প্রায় 50 মিটারের মধ্যে কোনো নারী আছে কিনা সেটাও নিশ্চিত করত। দেশের নামকরা 99 জন চিকিৎসকের কাছেও চিকিৎসা নিয়েছিল আরমান, কিন্তু কেউ তার রোগ ভালো করতে পারেনি। একসময় আরমান ধরে নিয়েছিল তাকে হয়তো সারা জীবন একাই থাকতে হবে, কিন্তু তার মা হাল ছাড়েননি। ছেলের জন্য একের পর এক বিয়ের সম্বন্ধ দেখতে লাগলেন। এভাবেই 998টি সম্বন্ধ ব্যর্থ হওয়ার পর এলো 999তম সম্বন্ধ। আরমান এবার নিজের আসল পরিচয় গোপন করে সাধারণ একজন নির্মাণ শ্রমিকের পোশাক পরে পাত্রী দেখতে বের হলো। কিন্তু ভাগ্যের কি পরিহাস, পাত্রী দেখার জায়গায় যাওয়ার পথে সে ভুল করে ঢুকে পড়ল অন্য একটি বিয়ের অনুষ্ঠানে। আরমান বুঝতে পেরে বলল, দুঃখিত, আমি ভুল জায়গায় চলে এসেছি। ঠিক তখনই বিয়ের সাজে থাকা মেহজাবিন তাকে থামিয়ে বলল, একটু দাঁড়ান, আপনি কি বিয়ে করতে চান? আরমান অবাক হয়ে বলল, জি। মেহজাবিন বলল, আমি মেহজাবিন, বয়স 28, আমি একজন ফ্যাশন ডিজাইনার, আমারও একজন জীবন সঙ্গী দরকার। আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা বিয়ে করতে পারি। চারপাশে সবাই অবাক, কারণ মেহজাবিনের সাবেক প্রেমিক রাকিবের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু রাকিব তাকে অপমান করেছিল এবং অন্য একজনের সঙ্গে সম্পর্ক করেছিল। মেহজাবিন সবার সামনে বলল, আমার স্বামী হয়তো এখন গরিব, তার গাড়ি বাড়ি নেই, কিন্তু সে নিজের পরিশ্রমে খায়। আমার কাছে মানুষের চরিত্র টাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আরমানও নিজের মিথ্যা পরিচয় বজায় রেখে বলল, আমার নাম আরমান হোসেন, আমি নির্মাণ শ্রমিক, আমার কোনো বাড়ি গাড়ি নেই। মেহজাবিন বলল, তাতে আমার কোনো সমস্যা নেই, আপনি কি আমাকে বিয়ে করবেন? আরমান কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, রাজি। সেদিনই দুজনের বিয়ে হয়ে গেল, কিন্তু বিয়ের পর আরমান কোনো ব্যাখ্যা না দিয়েই চলে গেল। তার সহকারী সজীব তখন আরমানকে বলল, স্যার, আপনার স্ত্রী মেহজাবিনের সম্পর্ক সব তথ্য পেয়েছি। তিনি শুধু একজন ডিজাইনার নন, পড়াশোনায়ও অসাধারণ, বেশ কয়েকটি জাতীয় ডিজাইন পুরস্কারও পেয়েছেন। আরমান মুস্কি হেসে বলল, আমার এই স্ত্রীকে মনে হচ্ছে আমি সত্যিই ভাগ্য করে পেয়েছি। এদিকে মেহজাবিনের জীবনে হঠাৎ বড় বিপদ নেমে এলো। তার নানি আমেনা বেগম গুরুত্বপূর্ণ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। একদিন হাসপাতাল কর্তৃপক্ষ জানান, চিকিৎসা চালিয়ে যেতে তাকে আরো 50 লাখ টাকা জমা দিতে হবে। মেহজাবিন বলল, আমি তো কিছুদিন আগেই টাকা দিয়েছি, এত টাকা এখন কোত্থেকে পাবো? হাসপাতালের প্রভাবশালী কর্মকর্তা তাকে অন্যায় প্রস্তাব দিল। মেহজাবিন অপমানিত হয়ে সেখান থেকে বেরিয়ে এলো। এরপর রাকিবও তাকে অপমান করতে লাগলো। সে বলল, 50 লাখ টাকা জোগাড় করার ক্ষমতা তোমার নেই, তোমার সেই গরিব স্বামীও তোমাকে সাহায্য করতে পারবে না। মেহজাবিন চুপ করে রইলো, কিন্তু রাকিব জানতো না তার সেই গরিব স্বামী আসলে কে। মেহজাবিন যখন অসহায় হয়ে কাঁদছিল তখন আরমান সেখানে পৌঁছে এলো। সে বলল, তোমার নানিকে নিয়ে চিন্তা করো না, আমি তাকে অন্য হাসপাতালে নিয়ে যাব। মেহজাবিন অবাক হয়ে বলল, আপনি আমার জন্য এত কিছু করছেন কেন? আরমান শান্তভাবে বলল, কারণ তুমি আমার স্ত্রী, তোমার সমস্যা মানেই আমার সমস্যা। আরমান তার বন্ধু ডাক্তার তানভীরকে ফোন করলো। রাতে আমেনা বেগমকে শহরের অন্যতম ভালো হাসপাতালে স্থানান্তর করা হলো। ডাক্তার তানভীর পরীক্ষা করে বললেন, আর কিছুদিন দেরি হলে পরিস্থিতি খুব খারাপ হয়ে যেত। সময় মতো এখানে নিয়ে আসার এখন আর চিন্তা নেই। মেহজাবিনের চোখে পানি চলে এলো। সে বলল, এই টাকা আমি একদিন আপনাকে ফিরিয়ে দেব। আরমান বলল, আমার কাছ থেকে ধার নিয়েছো বলে ভাববে না, তুমি আমার স্ত্রী, তোমার জন্য যা করেছি সেটা আমার দায়িত্ব। এর কিছুদিন পর আরেক বিপদ এলো। মেহজাবিনকে একদল লোক জোর করে একটি হোটেলে নিয়ে গেল। সেখানে রাকিবের পরিচিত কয়েকজন তাকে আটকে রাখলো। রাকিব হাসতে হাসতে বলল, এখন দেখি তোমার সেই গরিব স্বামী তোমাকে কিভাবে বাঁচায়। আরমান খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফোন করলো, আমার স্ত্রীকে এখনই ছেড়ে দাও। ওরা হাসতে লাগলো, তুমি কি যে আমাদের আদেশ দিচ্ছ? তখন আরমান শান্ত গলায় বলল, আমি আরমান হোসেন, আর আমি আরমান গ্রুপের চেয়ারম্যান। সবাই থমকে গেল। রাকিব বিশ্বাস করতে পারছিল না। এরপর কি হতে চলেছে? মেহজাবিন কি রাকিবের প্রেমিকার হাত থেকে ও দুষ্টু ডাক্তারের হাত থেকে বাঁচতে পারবে? আরমান কি ঠিক সময় পৌঁছাতে পারবে? বাকি অংশ দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন।